হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বিউটি ম্যাজিক পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সৃজিতা চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটাতে আমি শেয়ার করব যে কিভাবে খুব সহজ উপায়ে আমরা বাড়িতে নিজেদের স্কিনটাকে স্ক্রাবিং করতে পারি বা পরিষ্কার করতে পারি। আমরা যারা রেগুলার বাড়ির বাইরে কাজ করতে বেরোই তাদের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়ে যায় যে রেগুলার স্কিনটাকে আমরা মেনটেন করতে পারি না। তার সাথে সাথে আর একটা সমস্যা হয় যে রেগুলার আমাদের পক্ষে পার্লারে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। এই রকম পরিস্থিতিতে আমাদের স্কিনটা ডাল হয়ে যায়, আমাদের স্কিনে অনেক রকম পিগমেন্টেশন চলে আসে, অ্যানকেন চলে আসে, ডার্ক সার্কেল সমস্ত কিছু চলে আসে। আর আমি অ্যাজ আ পার্সোনালি বিলিভ করি সেটা হচ্ছে যে তুমি একদিন ধরো পার্লারে গেলে, একদিন গিয়ে মুখটা পরিষ্কার করে এলে, কিন্তু সারা বছর তুমি বাড়িতে কিচ্ছু করলে না, তাতে কিন্তু তোমার মুখটা সারা বছরের জন্য পরিষ্কার থাকবে না। এবার যদি তুমি মনে করো যে না, আমার স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার রাখা উচিত, সারা বছরের জন্য রাখা উচিত, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়িতেও আমাদের কিছু পদ্ধতি মেনটেন করতে হয়। আমিও অ্যাজ এ স্কুল টিচার, আমি সকালবেলা বেরোই, রাতে বাড়ি ফিরি, আমার পক্ষে রেগুলার পার্লারে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছোট্ট বেবি আছে, তো সেই সব সামলে আমারও কিন্তু নিজের ওপরে সবসময় একটা অ্যাটেনশন দেওয়ার টাইম কিন্তু হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমি বাড়িতে কিছু জিনিস ফলো করি যেটাতে আমাদের স্কিনটাকে আমি ভালোভাবে হাইড্রেট রাখতে পারি। তো সেরকম একটা ঘরোয়া পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরাও কিন্তু তোমাদের নিজেদের স্কিনটাকে খুব সহজে একদম ঝকঝকে তকতকে একটা রাখতে পারো। এক্ষেত্রে তোমাদের যেটা প্রথমেই নিয়ে নিতে হবে সেটা হলো চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু স্কিনের জন্য খুব উপকার, খুব ভালো লাগে চালের গুঁড়ো কিন্তু স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে লাগবে তোমাদের টক দইয়ে এক ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে ভীষণভাবে সাহায্য করে। টক দই, আর তারপরে 3 নম্বর যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে মধুতেও কিন্তু ভীষণ একটা হাইড্রেশন পাওয়ার থাকে, যেটা আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কিচেনে খুবই সহজে অ্যাভেলেবেল থাকে। সুতরাং আমাদের এই নয় যে বাবা আমি বলছি আমাকে এই জিনিসগুলো জোগাড় করতে এক্ষুনি মার্কেটে ছুটতে হবে। আমাদের বাঙালির ঘরে কিন্তু চালের গুঁড়ো, মধু আর টক দই, এটা কিন্তু আমাদের সবসময় থাকে। টক দই যেমন গরমকালে খেলে পেট ঠান্ডা রাখে, সেরকম স্কিনকেও ঠান্ডা রাখার জন্য টক দই কিনে কিন্তু খুব উপকারী টক দই। তো তোমাদের কি করতে হবে, স্কিনটাকে প্রথমে আগে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেবে, খুব প্রচণ্ড ভালো করে জল দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নেওয়ার পরে তোমরা করবে কি, চালের গুঁড়ো একটু নেবে, চালের গুঁড়ো তার সাথে টক দই আর একটু মধু, এই 3টে উপকরণকে একসাথে মিক্সড করে নেবে। এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, করে একটা থকথকে পেস্ট বানাতে হবে, যে পেস্টটা তুমি অ্যাজ আ ফেস প্যাকের মতো মুখে অ্যাপ্লাই করতে পারবে। এবার কি করবে, এই ফেস প্যাকটাকে কিন্তু তুমি মুখে ডিরেক্টলি ওইভাবে অ্যাপ্লাই করে ছেড়ে দিলে সেটা কিন্তু হবে না। এখানে কি করতে হবে, আমরা যেরকম স্ক্রাবিং করি এরকম চালের গুঁড়ো কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাব। চালের গুঁড়োর সাথে যখনই টক দই মেশাচ্ছি তখনই ওটা কিন্তু আমরা স্কিনের ওপরে যখনই অ্যাপ্লাই করবো ওটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে, ন্যাচারাল স্ক্রাব বলতে পারো। তো সেক্ষেত্রে কি করতে হবে না, টক দই, চালের গুঁড়ো আর মধুটাকে মিশিয়ে হাতের তালুতে নিয়ে প্রথমে মুখে লাগানোর পরে ভালো করে সার্কুলার মুভমেন্ট করতে হবে, হাত দিয়ে ভালো করে মুখের ওপরে ঘষতে হবে। এবার সেটা ক্লকওয়াইজ করো, অ্যান্টি ক্লকওয়াইজ করো, বেশ কিছুক্ষণ 5-7 মিনিট 10 মিনিট মুখের ওপরে ঘষতে থাকবে। এবার ঘষার পরে একটুখানি কিছুক্ষণের জন্য 4-5 মিনিটের জন্য জিনিসটাকে মুখের ওপর ছেড়ে দেবে। মুখের ওপর ছেড়ে দেওয়ার পরে ওটা তুমি একটু ঈষৎউষ্ণ গরম জলে ইউজ করতে পারো, আর না হলে দরকার নেই প্লেন ওয়াটার দিয়ে 7-8 মিনিট পর
মুখটাকে ভালো করে ধুয়ে ফেলবে। বিলিভ মি, এটা তোমরা করে দেখো, বাড়িতে তোমাদের স্কিনটা এত ঝকঝকে হয়ে যাবে, তখন তোমরা আমাকেই বলবে যে আমি সত্যি একটা খুব উপকারী রেমেডি তোমাদের দিয়েছি, যেটা স্কিনকে খুব ভালোভাবে ঝকঝকে করে দেবে, একদম মুখটাকে পরিষ্কার করে দেবে। আর দেখবে যে ডেড সেলসগুলো তোমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমরা অনেক রকম স্ক্রাবার বাজার থেকে ইউজ করে থাকি, অনেক পয়সা দিয়ে আমরা কিন্তু স্ক্রাবার কিনে থাকি, যেতে কিন্তু ক্ষতিকারক কেমিক্যাল থাকে, যে কেমিক্যালগুলো আমাদের স্কিনটাকে খুব ক্ষতি করে। সেই জন্য আমি প্রেফার করি ঘরোয়া স্ক্রাব। ঘরোয়া স্ক্রাবের জন্য এই টক দই, চালের গুঁড়ো আর মধু ভীষণভাবে হেল্প করে। সুতরাং মুখের মধ্যে এটা তুমি যদি সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন ইউজ করতে পারো, বেশি দরকার নেই, সপ্তাহে 3 দিন যদি তুমি ইউজ করতে পারো, যখন তুমি সময় পাও, সেটা রাতে হতে পারে, দিনে হতে পারে, দুপুরবেলা হতে পারে, যখন তোমার সময় হয়, চান করতে যাওয়ার আগে হতে পারে, যখন তোমার সময় পাবে তোমরা, তখনই এটা তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু খুব 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 ভালো স্কিনের জন্য। আর অবশ্য করেই আমি বলবো যে এইটা করার পরে মুখটা যখন হাইড্রেট থাকবে, ওই সময় একটু তোমরা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, তোমরা একটুখানি মুখটাকে আরও ময়েস্ট রাখতে পারো। তুমি রাতে শোয়ার আগেও এটা করতে পারো, সারা রাতে তোমার স্কিনটাকে খুব হিল করবে এবং সকালবেলা দেখবে একটা খুব ফ্রেশ মুখ নিয়ে তুমি উঠেছো। তবে আমি বলবো যে যাদের ভীষণ অয়েলি স্কিন, খুব অয়েল বেরোয়, মুখ দিয়ে প্রচণ্ড অয়েল বেরোয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই টক দইটাকে বাদ দিতে পারো। টক দইয়ে অলরেডি একটু ন্যাচারাল অয়েল থাকে। যাদের স্কিনে ভীষণ অয়েলি স্কিন, তাদের বলবো যে টক দইটা তোমরা ইউজ করবে না, কিন্তু চালের গুঁড়ো আর মধুটা অবশ্য করেই একটু সামান্য দুধ ইউজ করতে পারো। সেক্ষেত্রে যদি তোমাদের স্কিন প্রচণ্ড অয়েলি হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো টক দই ইউজ না করে তোমরা টক দইয়ের পরিবর্তে একটু দুধ নিতে পারো। চালের গুঁড়ো, দুধ আর মধু এটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই একই রেজাল্ট দেবে। এই ভিডিওটা দেখার পরে তোমরা প্লিজ এটাকে ইউজ করে একবার দেখো, সপ্তাহে 3 দিন ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এই রকম ঘরোয়া পদ্ধতিতে নিজের স্কিনকে উজ্জ্বল করার নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার সাথে থেকো। ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর সবাইকে ভালো রেখো। আজ আসি, আবার দেখা হবে। বাই বাই, টাটা।